হ্যালো গাইজ, তো আমি সৈনী তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও। তো আগের দিন তো তোমরা দেখলে আমরা শঙ্করাচার্য টেম্পলে গেছিলাম, আর এটা আজকে আমরা এখনও শ্রীনগরে আছি। তো আজকে আমরা এসেছি শিকারা রাইডে। হ্যাঁ, সব থেকে আকর্ষণীয় একটা জিনিস ডাল লেকে শিকারা রাইড। তো এইটা নিয়ে তো আমরা প্রথম থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম যে, তবে হ্যাঁ, আমাদের এই এক্সাইটমেন্ট কিন্তু কাজে দিয়েছে, কারণ জলের মধ্যে, শুধুমাত্র জলের মধ্যে যে এত কিছু থাকতে পারে, দোকান থেকে শুরু করে বাড়ি, মানে কি বলবো, মানে কিছু মানুষের বাসস্থান, মানে একটা ছোটোখাটো পৃথিবী বলা যেতে পারে। পুরোটাই কিন্তু জলের মধ্যে। মানে নৌকার মধ্যে বসে রাইড না করে ঘুরে দেখলে ওপর থেকে কিন্তু বোঝা যাবে না যে জলের মধ্যে এত কিছু রয়েছে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে দেখো। সাধারণত আমরা যেমন বাড়ি থেকে বেরিয়ে বাজার যাই, দোকান যাই, স্কুল যাই, আমরা এগুলো কিসে করে করি? হয় হেঁটে, নয় সাইক্লিং করে, বা কারোর গাড়ি থাকলে গাড়ি করে রাস্তা দিয়ে করে থাকি। তো এদের এখানকার মানুষের জীবনযাত্রা হচ্ছে কিন্তু টোটালটাই জলে। মানে কেউ যদি স্কুলে যায় তাকে কিন্তু এই জল দিয়ে রাইড করে স্কুলে পৌঁছতে হবে। সমস্ত রকমের দোকান, বড় বড় শপিং মল, সমস্ত কিন্তু এই জলের মধ্যেই রয়েছে। যে যেখানে যায়, যে কাজে যায়, সবাই এই রাইড করে করে এপার থেকে ওপারে যায় এবং যে যার নিজের কাজ কমপ্লিট করে। মানে কেউ যদি কোনো শপিং করতে যায়, সেটাও এই জলের মধ্যে দিয়ে যেয়েই তাকে করতে হবে। কেউ যদি কোনো দোকান বাজারে যায়, সেটাও তাই করতে হবে। তো আমরা যেমন আমাদের জীবনটা সাইক্লিং করে, হেঁটে, বাসে, গাড়িতে অতিবাহিত করি, এখানকার মানুষজনেরা এইভাবে রাইড করে করে শিকারাতে তাদের জীবন নির্বাহ করে। তো সত্যি আশ্চর্যজনক, জলের মধ্যে না ঘুরে দেখলে বোঝা যাবে না যে মানুষগুলো কিভাবে মানে থাকে। আর এতে কিন্তু এনাদের কোনো অসুবিধা হয় না, কারণ এনারা এতেই অভ্যস্ত। তো এক ভগবানের অনন্য সৃষ্টি। তো তোমরা এনজয় করো ভ্লগটা, আর কেউ স্কিপ করো না, দেখতে থাকো কিন্তু। আর এই যে দেখো, আমরা যেমন স্টেশনে উঠলে হকাররা সব দোকান নিয়ে চলে আসে, তো এখানেও কিন্তু পাশাপাশি নৌকাগুলোতে খাবার বিক্রি হচ্ছিল, ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো সেগুলো নৌকা নিয়ে এসে এসে ঠেকছিল, আর যার কেনার ইচ্ছে হচ্ছিলো সে কিনছিল। আর এই দেখো আরও কত বড় বড় জাহাজ বাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। এগুলো কিন্তু পুরোটাই জলের মধ্যে। পুরো শ্রীনগর শহরটাকে এটা কভার করে। তো ওপর থেকে দাঁড়িয়ে দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে না যে জলের ভেতর এত কিছু রয়েছে, আমরা তো জানতামই না। তো এই দেখো আমরা ক্রমশ এগিয়ে চলেছি, আর কত সুন্দর দেখো, মানে সেই বলে না, পাকে ফোটে পদ্ম ফুল সেই জগতের আলো, অনেকটা সেরকম। আর বড় বড় কিন্তু রিসর্টও আছে। এই দেখো একটা বড় শপিং মলের কাছে আমরা চলে এসেছি। তো এখান থেকে যদি কেউ কিছু কেনাকাটা করতে চায়, সে করতেই পারে। ওই নৌকা নিয়ে যেয়ে দোকানের সামনে তাকে দাঁড়াতে হবে, নেমে ভেতরে ঢুকে কিনে আবার নৌকাতে উঠেই কিন্তু এপারে আসতে হবে। আর কিন্তু কোনো রাস্তা নেই। আমরা যেমন সাইকেল না হলে বাস না হলে মোটর বাইক এগুলো করে যাই, এনারা কিন্তু এই রাইড করে করেই পুরো কাজটা কমপ্লিট করে। তো সত্যিই অনন্য সৃষ্টি ভগবানের। আর এখানকার মানুষরা এগুলো কিন্তু বেশ উপভোগও করে দেখলাম। কেউ হয়তো স্কুল যাচ্ছে, এতে রাইড করে চলে গেল, কেউ হয়তো বাজার করতে যাবে, এতে রাইড করে চলে গেল। তো এভাবেই। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আজকের এই ভ্লগটা দেখতে কেমন লাগলো। আর নেক্সট পার্টে কিন্তু আরও অনেক ছোটো ছোটো ভ্লগ এখন আসতেই থাকবে, তোমরা কিন্তু দেখো সেগুলো। আর এই যে দেখো আমরা বসেছিলাম